আসসালামু আলাইকুম, নমস্কার। সম্মানিত জেলা কংগ্রেসের সভাপতি মহোদয়, সম্মানিত মুরব্বিয়ান, আমার মহিলা কংগ্রেস সভানেত্রী, যুবক বন্ধুগণ এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা এবং সহযোগিতা উনার প্রতি, যিনি আজকের সবার মধ্যমণি উদীয়মান তুর্কি নেতা কবির আহমেদ সাহেবের কাছে। বক্তব্য ইতিমধ্যে অনেক হয়েছে, আমি বিশেষ বক্তব্য রাখতে চাই না। আমি শুধু একটি কথাই বলতে চাই, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে আমরা প্রত্যেকজন একজন সুনাগরিক আজকে এখানে সমবেত হয়েছি এই জন্য ডেমোক্রেসির সর্বনিম্ন স্তর হলো পঞ্চায়েত। যদি এই গোড়াটা ঠিক না হয়, গাছের গোড়া ঠিক না হলে উপরে গাছ ফল বা ফুল ধরতে পারে না। কাজে আজকে আমরা এমন একটি দলের হয়ে এখানে সমবেত হয়েছি, যে দল ভারতবর্ষের স্বাধীনতার জন্য জন্মগ্রহণ করেছিল এবং যে দলের হাজার হাজার হিন্দু মুসলমান, লাখ লাখ হিন্দু মুসলমান এই দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছিলেন, কারাবরণ করেছিলেন, আত্মাহুতি দিয়েছিলেন। সেই দলের গোড়াপত্তন মজবুত করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। যদি আমাদের পঞ্চায়েত সঠিক না হয়, আমাদের বিধানসভা ঠিক হবে না। যদি বিধানসভা ঠিক না হয়, আমাদের পার্লামেন্ট ঠিক হবে না। আর যদি পার্লামেন্ট ঠিক না হয়, আমাদের দেশের ভবিষ্যৎ সুন্দর হবে না। তাই আজকে প্রত্যেকজন আমরা ভোটারের কর্তব্য এই দলকে গ্রহণ করা, যে দলে হিন্দু মুসলমানের সমান অধিকার রয়েছে। আমরা এইরকম কোনো দল চাই না যে দলে হিন্দুর অধিকার নেই, যে দলে মুসলমানের অধিকার নেই। সেরকম কোনো দল আমরা চাইতে পারি না ভারতবর্ষের নাগরিক হিসাবে। আজকে আপনারা জানেন, দেশের যে অস্থির রাজনীতি, দেশের যে মূল্য বৃদ্ধি, দেশের পদে পদে সাম্প্রদায়িক কথাবার্তা, সেটা কোনো অবস্থাতেই আমরা গ্রহণ করতে পারি না দেশের সুনাগরিক হিসাবে। আজকে আমি অত্যন্ত আশাবাদী। আমি একটু আগে টেম্পুরে ছিলাম একটি চায়ের দোকানে, আমার কয়েকজন হিন্দু বন্ধুর সাথে আলাপ হলো। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে আপনারা চিন্তা করবেন না, আমরা হিন্দু মানুষ প্রস্তুত আছি এবার কংগ্রেসকে ভোট দিতে, কবির আহমেদকে জয়যুক্ত করতে। ওনারা স্বতঃস্ফূর্তভাবে বলেছেন, আমরা আর সাম্প্রদায়িকতা চাই না, হিন্দু মুসলমানের বিভাজন চাই না। আমরা এইবার পঞ্চায়েতে তরুণ তুর্কি প্রতিবাদী কণ্ঠ কবিরকে ভোট দিয়ে জয়যুক্ত করার আপ্রাণ চেষ্টা করব। সুতরাং কংগ্রেস কোন ধর্মের দল নয়, কংগ্রেস সমন্বয়ের প্রতীক। আর কবির আহমেদ চৌধুরী আজকে সমন্বয়ের উজ্জ্বল প্রতীক হিসাবে এই জেলা পরিষদ এলাকায় প্রতিষ্ঠিত হবেন বলে আমি সম্পূর্ণ আশাবাদী। আমি জেলা পরিষদের সদস্য ছিলাম, সদ্য আমাদের সময় শেষ হয়েছে। আমি সেই সঙ্গে জেলা পরিষদের উপসভাপতিও ছিলাম। উপসভাপতি হিসাবে সময়গুলো আমার এলাকায় ছিল। আমি একটি কথা নির্দ্বিধায় বলতে পারি, যদিও জেলা পরিষদে আজকাল এমন কোনো তহবিল নেই, তথাপিও যে সামান্যটুকু আছে সেই সামান্যটুকু দিয়ে কবিরের মতো ছেলেকে যদি আমরা জয়যুক্ত করতে পারি, আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। আপনারা দোয়া আশীর্বাদে আমি আমার এলাকায় হাইলাকান্দি পঞ্চায়েতের সবচেয়ে দীর্ঘ 176 ফুট আরসিসি সেতু নির্মাণ করেছি, যেটা হাইলাকান্দির
পঞ্চায়েত ইতিহাসের দীর্ঘতম সেতু হিসাবে পরিগণিত হয়েছে। তো আমার বিশ্বাস, নিষ্ঠার সাথে যদি কাজ করা যায়, কম পয়সা দিয়েও বেশি কাজ করা যায়। যদি কাজের লোক হয় তাহলে স্বল্প পুঁজি দিয়ে অনেক কাজ করতে পারবে। কবির কাজের লোক, আমার বিশ্বাস, আমি অনেক দিন থেকে কবিরকে দেখছি, ওর প্রতিবাদ দেখছি। আপনারা কবিরকে জয়যুক্ত করুন, আপনাদের এলাকার সর্বস্তরের মানুষের কল্যাণ সাধন হবে। বন্ধুগণ, আমি বক্তব্য লম্বা করছি না, আমি একটা কথাই বলবো, আমরা অনেক সভা সমিতি করি, অনেক মিছিল করি, কিন্তু ভোটের দিন আমরা অনেক ভোটার ঘরে শুয়ে থাকি। আমরা বলি একটি ভোট, আমার একটি ভোট না দিলে কি হবে, কিন্তু আপনারা নিশ্চয় দেখেছেন আজকে ঘরে ঘরে মোবাইল আছে, নিউজ দেখতে কোনো অসুবিধা নেই। এমপি এমএলএ এর ভোটে অনেক প্রার্থী মাত্র 1-2টা ভোটের জন্য হারিয়েছেন। সুতরাং অবহেলা আপনারা করবেন না। আপনারা অনুগ্রহপূর্বক, আমি আপনারা সকলের হাতে পায়ে করে অনুরোধ করছি, যাতে একটি ভোটও করে না থাকে ভোটের দিন, সমস্ত ভোট যাতে আমাদের কাস্ট হয় তার ব্যবস্থা করবেন। সেই সঙ্গে বলছি, আমাদের যারা কর্মী থাকবেন তারা যেন কোনো অবস্থাতেই ভোট কেন্দ্র অবহেলা না করেন। ভোটের বাক্স প্যাকিং হওয়া পর্যন্ত, ভোটের বাক্স স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত ওনারা যাতে পিছনে পিছনে বাইক নিয়ে পাহারা দিয়ে থাকেন। আমি আশাবাদী নির্বাচন স্বচ্ছ হবে, তথাপি আমরা অবহেলা করাটা সঠিক নয়। আমাদেরকে সঠিক টেকনিক ব্যবহার করে ভোট কাউন্টিং পর্যন্ত আমরা সদা সতর্ক থাকতে হবে। কারণ আপনারা হয়তো অনেকে জানেন, গত বছর আমার যখন ভোট কাউন্টিং হয়েছিল, তখন আমার ভোট 2-3 জন অফিসার চুরি করা আরম্ভ করলো। ওনারা ছিলেন একজন আমার নিজের মানুষ, তার মধ্যে 2 জন আমার নিজের দেওয়া বিট